সঙ্গে সঙ্গে আজকে পার্থ ভৌমিক গিয়ে মাঝের গ্রামে বসে গ্রামের মহিলাদের ক্ষোভের উত্তর দিতে গিয়ে নিজে বলছেন আপনাদের শিখিয়ে দেওয়া কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত, সন্দেশখালীর মেয়েরা বাইরে থেকে এসছে। পার্থ ভৌমিক সেচ মন্ত্রী নিজের জায়গা বাঁচাতে পারেনি, সে বলছে যে আপনারা অন্য দলের লোকের শিখিয়ে দেওয়ার কথা বলছেন। মাঝের গ্রামে ক্ষোভ প্রশমন করতে গিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। চুপচাপ ছিলেন সুজিত বসু, দু চারটে কথা বলেছিলেন। পার্থ কি বলেছিলেন রাদার আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখুন। রাজ্য পুলিশের আন্ডারে শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে কলকাতা যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেই, রাজ্য পুলিশের এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা শাহজাহানের বিরুদ্ধে এখনো ধরা পড়েনি, কিন্তু জামিনের জন্য হাইকোর্টে যাচ্ছে। তাহলে কি করে যাচ্ছে? আরে চেষ্টা করেছে কেউ শিখিয়ে দিয়েছে। আমি এটা বলছি পার্থ ভৌমিকের এই বক্তব্যের পর ক্ষেপে গেছেন মহিলারা। তারা কি বলছেন? কি মন্তব্য করছেন একজন মন্ত্রী হয়ে যে আমাদের শেখানো বলি আমরা বলছি? আমরা এতদিন ধরে যে মহিলারা যে আন্দোলন করছে সব শেখানো বলে মনে হচ্ছে ওনার। বললাম শাহজাহান শেখকে কবে গ্রেফতার করা হবে? উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কে শিখাবে? শাহজাহান শেখকে গ্রেফতার কবে করা হবে? আমরা কি ছোট বাচ্চা আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে? আমি ছোট বাচ্চা আছি যে আমাকে যা বলবে বললেন যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমি তো বললাম ওনাদেরকে কেউ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, নইলে ওনারা এক গ্রাম মহিলাকে বলে না যে কখন আমাদের শিখিয়ে পড়িয়ে এসছে, ওনাদেরকেই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। আজকে 18 দিনের মাথায় সন্দেশখালী থেকে কলকাতা 2 ঘন্টার রাস্তা, 18 দিনের মাথায় এসে উনি বলছেন যে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। তাহলে আমরা ওনাদেরকে বারবার বলতে যাচ্ছি দিদি আসুক। দিদি যখন এই পর্যন্ত আসতে পারলেন না, অনেক দূরের রাস্তা, ওনারা এসি ঘর থেকে এই আমাদের কৃষকদের পাশে যে দাঁড়াবেন না, আমরা বুঝে নিয়েছি। উনি একটা বাচ্চা তোমার মন্ত্রী হয়ে এই কথা বলেন কি করে যে আমাদেরকে শিখিয়ে দিয়েছে? ক্যামেরার সামনে